আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছে। দিন যত যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আরো জনপ্রিয় হয়ে উঠছে। রাজনীতির এপিটোপিট নামের এক টক শোতে হাজির হয়ে এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, যদি গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও সবাই মিলে একটি নির্বাচন করত তাহলেও আওয়ামী লীগের ভরাডুবি হতো। শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করলেও তার ভরাডুবি হতো। বড়জোর 10টা আসন পেত কিনা সেই সন্দেহের কথাও বলেন মাসুদ কামাল। তিনি মনে করেন, যতদিন যাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়ছে। তিনি জোর দিয়ে বলেন, বাড়ছে কিন্তু এটা বাস্তবতা। আমরা মাঠে যাই কিন্তু ভাই, আমরা শুনি এগুলো। কেন দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে তার ব্যাখ্যাও দেন মাসুদ কামাল। টক শোতে তার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে বলেন, যখন তারা দেখছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তাকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। মাসুদ কামাল মনে করেন, যে ব্যক্তি নির্যাতন করছে, অন্যায় অপরাধ করছে, তার বিচার হোক, কিন্তু তার বাড়িঘর ভাঙচুর বা জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন? এতে করে সেখানকার মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। হিসাবটা কিন্তু এই জায়গায়। তিনি বলেন, এখন আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, এটা দিয়ে কিন্তু মানুষের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবেন না। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে ডাস্টার দিয়ে মুছে ফেললেন। মাঠে দাঁড়াতে দেয়া হচ্ছে না এবং চলতে দেয়া হচ্ছে না বলেই তাদের প্রতি মানুষের সিম্পেথি বাড়ছে। তিনি মনে করেন, আওয়ামী লীগের ফিরতে যদি 50 বছর লাগতো, সেই ক্ষেত্রে এই সরকার এক একটা ঘটনার মধ্য দিয়ে সেই সময়টা 5 থেকে 10 বছর এগিয়ে আনছে। ফলে আওয়ামী লীগের উচিত ইউনূস সরকারের উপর কৃতজ্ঞ থাকা, কারণ এরা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যা যা দরকার সব করে দিচ্ছে। তিনি উদাহরণ টেনে বলেন, জামায়াতকে গত 15 বছর রাস্তায় দাঁড়াতেই দেয়নি আওয়ামী লীগ, নিষিদ্ধ পর্যন্ত করেছে। তারা এখন ফিরে আসছে না, বরং আগের চেয়ে আরো শক্তিশালীভাবে ফিরে এসেছে। ফলে কারো বিচার করতে হলে আইনের মাধ্যমে করার পরামর্শ তার, কিন্তু মব করে কাউকে নিঃশেষ করা যাবে না বলেও মনে করেন তিনি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।